নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো বৈশিষ্ট্য মন্দিরে বান্দরের খেলা আর কী কী করে সেই বান্দরগুলো সবটাই দেখাবো। এই যে দেখো, আমি এই পাশটায় চলে এসেছি। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ঝর্ণা, কালকে যে তোমাদেরকে ঝর্ণাটা দেখেছি আর এই ঝর্ণার জলটা এই যে পাহাড় থেকে নেমে যায় সেটাও দেখাবো। এই যে দেখো, এই যে এটা কিন্তু নদী, এটা একটা নদীর মতো। এই উপর থেকে, পাহাড়ের উপর থেকে জলটা এসে এদিক দিয়ে চলে যায়। যাই হোক, এই পাশটা তোমাদেরকে দেখানো হয়নি, সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটি আমি করতে পারিনি, আমার বর্মশাই আমাকে করে দিয়েছে। যাই হোক, আমার বর্মশাই করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। এই হচ্ছে একটা বিশ্রাম ঘর, এখানে সবাই বিশ্রাম নিচ্ছে, মানে এখানে রাত্রি থাকে, যে যেখানে বলবে সেখানে রাত্রি থাকে, এই হচ্ছে ব্যাপার। কারণ এইখানে থাকার কোনো অভাব নেই, মানে যেখানে থাকবে সেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা কোনো কিছুই নেই। আর এই যে দেখো, এক দল বান্দর নেমে আসছে পাহাড়ের নিচ থেকে, সারি সারি হয়ে বান্দরগুলো উপর থেকে নিচে নেমে আসছে। আর এরা এই পারে এসে কি করছে তোমাদেরকে দেখাবো। এখানে একটা যে চিকন বাঁশ বাঁধা ছিল, বাঁশ দিয়ে পার হয়ে চলে এলো। আর এখানে এসে এই যে এখন ভাবছে কি করবে। এখানে অনেকেই লোকজন দাঁড়িয়ে আছে, সবাই খাবার খাচ্ছে, সেইগুলো দেখে চলে এসেছে। আর ওপারে দেখো একটা লোক গিয়েছিল, লোকটার ভয়ে ওপারে আর যেতে পারছিল না। তো যাই হোক, এই যে বান্দরগুলো দেখো লাফিয়ে লাফিয়ে বাঁশের উপরে উঠে পড়েছে। আর এই যে সবাই দিকে খাওয়া দাওয়া করছে, যে যে কিছুই খাচ্ছে, ছোলা বাদাম কলা এগুলো খাচ্ছে, সব কিছুই ওরা হাতের থেকে নিয়ে নিচ্ছে। এমনটাই করছে ওরা, খুব দুষ্টু। এই যে দেখো, একজন বাঁশের উপরে উঠে পড়েছে, রাগ করে, কলা দেয়নি বলে রাগ করে বাঁশের উপরে উঠে বসে আছে, অনেকক্ষণ থেকে বাঁশের উপরে বসে আছে। আর এইদিকে দেখো, এই যে জলগুলো এই দিক দিয়ে যাচ্ছে। আর এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা একটা বিল্ডিং না, কিন্তু এটা একটা মন্দির বলতে পারো, মানে মন্দিরের লোকগুলো এখানে থাকে আর কি। এখানে আমরা থেকেছিলাম। তো যাই হোক, এখন আমি এই যে এই দিক দিয়ে চলে যাব, এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটায় একবার আসা হয়নি, যেহেতু মন্দিরের থেকে অনেকটা উঁচুতে, তবু বেশি একটা উঁচু না, 20 মিনিট লাগে আসতে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এখন এই সাইডটা দেখাবো। এদিকে দেখো, সবাই কত সুন্দর মেলার মতো বসে আছে। আর এদিকে রাস্তাঘাট এত সুন্দর, কি বলবো, অসাধারণ অসাধারণ জায়গা। একবার তোমরা যদি কেউ আসো। আর এদিকে দেখো, দুটো ছাগল ঝগড়া লেগেছে। তো যাই হোক, ছাগল দুটো ঝগড়া করছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো, পার হয়ে এপারে আসছে, এখন খাবার খেতে যাচ্ছে, কলা খেতে যাচ্ছে। এই যে দেখো, কলা দেখে ওদের কাছে চলে গেছে, এই যে কলাটা নিয়ে এখন পালিয়ে গেল। তো যাই হোক, এদিকেও কতগুলো আছে, ওরা আবার কোন দিকে যাচ্ছে দেখো। একজনের কলা দেওয়া দেখে উনিও সবাই দৌড়ে চলে আসছে। আর এখানে দেখো, ছাগলগুলো সাদা সাদা ছাগল, একটা দুটো কালো ছাগল দেখেছি, আর সব ছাগলগুলো কালো সাদা, কেন জানি না, সাদা ছাগল। আর আমাদের ওই দিকে তো কালো ছাগল। যাই হোক, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, পাহাড়ের এই যে বাঁশের একটা ইসে দেওয়া আছে, এপার থেকে ওপারে আসছে। আর এই ক্যামেরাতে ভালো করে দেখাতে পাচ্ছি না, যেহেতু দূরের থেকে দেখাচ্ছি। সামনে সামনে তোমরা যদি দেখো না, কি বলবো, সামনে সামনে দেখলে আরও তোমরা কি বলার মতো না, এত সুন্দর জিনিস এখানে। তো যাই হোক, আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখো। আর এই যে দেখো, অনেকেই বসে আছে, আর এদিকে মেলার মতো লোক হয়েছে। আর আমি এখন হাঁটতে হাঁটতে ওই দিকটাই চলে যাব, তোমাদেরকে আমি যতটা পারবো ততটাই দেখাবো। এখানে একটা দোকান আছে, তো এই সাইডটায় আমি যাইনি, আমার বর্মশাই গিয়েছিল। পরে আমি বললাম, আমাকে নিয়ে গেলে না কেন, এই সাইডটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, এত সুন্দর জায়গা দেখতে পেলাম না। আর দেখো, এই দিক দিয়েও একটা রাস্তা আছে, আর এই দিক দিয়েও একটা রাস্তা। আর এইদিকে না, সব রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সব রাস্তায় কোনো রাস্তা কাঁচা নেই, সব একদম পাকা রাস্তা, খুব ভালো লাগে। আর এই সাইডটার থেকে মন্দিরটা দেখতে না আরও ভীষণ ভালো লাগে। এই সাইডটার থেকে মন্দিরটা দেখাবো, কত সুন্দর লাগে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এখন এই দিকে চলে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। আর সামনে দেখবে এক দল বান্দর আছে, এরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে পালিয়ে গেছে, এমন দুষ্টু। আর এখানে অনেকে এখানে মনে করে যারা লোকজন বসবাস করে, ঘরে রান্নাবান্না করে, সেই রান্নাবান্নার জিনিসগুলো যখন ফাঁকা পায় বা হাতের থেকে নিয়ে চলে যায়, এমনটাই করে। আমাকে একজন বললো, তাই আমি তোমাদেরকে বলতে পারলাম। তো যাই হোক, এই যে দেখো, আমরা কত নিচে দাঁড়িয়ে আছি, আমি আমার জায়ের মেয়ে। তো আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই দেখো, মন্দিরটা কত সুন্দর লাগছে দেখেছো, কত ছোট ছোট দেখা যাচ্ছে, আমরা যে এত নিচে আছি কত ছোট ছোট দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি তো এই যে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি, বর্মশাইকে বলছি যে আমাকে একবার নিয়ে গেলে না কেন। আর এখানে উঠতে হলে অনেকটাই টাইম লাগবে, 30-40 মিনিটের মতো লেগে যাবে এখানে উঠতে গেলে। তো যাই হোক, আর এই যে বান্দরগুলো চলে এসছে, ওই যে
দেখো ওইদিকে বসে আছে একদম, উনি বসে আছে ভাবছে কার শাড়িটা নেবো, কোন শাড়িটা ভালো লাগে। সবার ড্রেস আবার নেয় না, যেটাই ভালো লাগে সেটা নিয়ে খেলা করতে চলে যায়। আর এখানে না ড্রেসগুলো যদিও নেয় না, কেউ কিছু বলে না। এই যে দেখো বুকের মধ্যে বাচ্চা ঝুলিয়ে নিয়ে উনি কিন্তু দৌড়াচ্ছে, আর এই যে এদিক দিয়েও আরও আসছে, সব দেখাবো। মানে বুকের মধ্যে এত সুন্দর করে বাচ্চাগুলো নিয়ে দৌড়ায়, কি বলবো, ওরা মানে কি হ্যাবিট হয়ে গেছে একদম, না পড়ে যায় না। এই যে দেখো ভাবছে কোন দিক দিয়ে নামবে, কি করবে। এদের বুকের মধ্যে কিন্তু বাচ্চা আছে ঝোলানো, কিন্তু বোঝা যাচ্ছে না ইনির মনে হয় নেই নাকি আছে, বুঝতে পারছি না। ওই যে সামনে সামনে যে বসে আছে ওনাদের কিন্তু বাচ্চা আছে। ওই যে দেখো নিচ দিয়ে কত কত হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কোথা থেকে যে ওরা আসে কি বলবো, কোথায় যে থাকে। আর এখানে যারা থাকে তারা আমার সঙ্গে গল্প করলো, বললো যে এগুলো খুব দুষ্টামি করে। আর এই দিক থেকে দেখো মন্দিরটা এত ভালো লাগছে, সত্যি একটা শান্তির জায়গা, অসাধারণ জায়গা এখানে। তো যাই হোক, তোমাদেরকে আমি যতটা পেরেছি দেখিয়েছি। এই যে দেখো বাচ্চাগুলো এই যে কীভাবে বুকের মধ্যে, একটা তো যে পিঠের মধ্যে ঝুলে আছে, এই যে দেখো 2য় নাম্বারের বাচ্চাটা কত সুন্দর বুকের মধ্যে একদম লেগে আছে, দেখেছো কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওই যে নিচের দৃশ্যটা শুধু দেখো, নিচে কত লোকজন। আর এই যে দেখো এনারা এদিক দিয়ে আরও সারি সারি চলে আসছে, এক দল নেমেছে, বললামই তো। এরা এখন খাবার খুঁজতে নেমে গেছে। এরা শুধু কলা খায়, ছোলা খায়, অনেক কিছুই খায়। ভাত খেতে দেখিনি আমি, ছোলা, বাদাম, মটর, তারপরে হচ্ছে কলা, আপেল, এইগুলো খেতে দেখেছি। মানে কীভাবে যে টের পায়, আমাদের একটা ব্যাগের মধ্যে এত জামা কাপড়ের নিচে 2টো আম ছিল, সেই 2টো আম কী করে বের করে খেয়ে নিল, আমরা মানে ভাবতেও পারলাম না যে এত নিচে ওরা জানলো কীভাবে। ওদের তো দেখিয়েও আনি, আমরা গাড়ির থেকে কিনেছিলাম, গাড়িতেই হচ্ছে ব্যাগের ভিতরে ঢুকিয়েছিলাম, যেমন ছিল এমনই। মানে কি এত ভিতর থেকে বার করতে হবে বলে আমরা আমটা খেতে পারিনি। ওরা কীভাবে সব ব্যাগটা ঢেলে, জামা কাপড় ঢেলে আমটা বের করে নিয়ে নিল। তো ওরা হচ্ছে অন্তর্জামী, ওরা জানে কোথায় কী রাখা হয়, কী কোথায় থাকে। তাই ভাবলাম যে এরা সত্যি অন্তর্জামী। আর এই যে দেখো এই যে ইনি কী করছে, ইনি পা মেলে বসে আছে রাস্তার মাঝে। আর এদিকে রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে দেখো কতগুলো দল বেঁধে যাচ্ছে, কোন দিকে যাবে সেটা ভেবে পাচ্ছে না। আর এদিকে বাচ্চাটা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এদিকে হয়তো ঝাঁপ দিয়ে নামবে নাকি, এত কাছের থেকে করছে। আমি তো ধাওয়া দিয়েছিলাম, আমি বলেছি তোমার ফোনটা যে নিয়ে নেয়নি তাই বেশি। আর এই যে দেখো রাস্তার সাইডে কিনারে বসে আছে, এনারা স্নান করে এখানে বসে আছে, এনাদের হয়তো এদিকে জামা কাপড়, তো একজনে তো জামা কাপড় নিয়ে পালিয়ে গেল। এই বড়ো বান্ধবটা এসে একটা শাড়ি নিয়ে চলে গেছে, আর ওই নিচে দুটো ড্রেস নিয়ে চলে গেছে। তো এরা তো এইগুলোই করে। আর মন্দিরের কথা মানে বলার মতো না। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করব না, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।